আপনারা হয়তোবা জানেন যে ইপসন L130 হচ্ছে বর্তমানে লো প্রাইজের মধ্যে সবচাইতে ভালো মানের প্রিন্টার। অবশ্য আজকে আমি এই প্রিন্টারটি আনবক্সিং করে দেখাবো এবং প্রিন্টারের মধ্যে কি কি রয়েছে এবং কিভাবে সেটআপ করতে হবে A to Z পাবেন আজকের ভিডিওতে। তো যদি মিস করতে না চান এবং সম্পূর্ণ বিষয় দেখতে চান অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো এই প্রিন্টারটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ফিলিপাইন। চায়না প্রিন্টারটা হচ্ছে প্রাইসটা একটু লো প্রাইজের হয় এবং কালারটাও একটু অন্যরকম ফ্যাকাশে দেখা যায়। আর ফিলিপাইনের যে প্রিন্টারটা রয়েছে সেটি অবশ্যই মেটাল জাতীয় হবে এবং খুব স্মুথ হবে এবং প্রাইজের ক্ষেত্রে 2 থেকে 1500 টাকা বেশি লাগতে পারে ফিলিপাইনটা। তো ফার্স্ট টাইম এটাকে আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য আমি দেখবেন দুপাশে ঘাম রয়েছে, আমি কস্টেপটা খুলে নিচ্ছি এবং এর ভিতরে কি কি রয়েছে সবকিছু দেখাবো। তো বক্সটা আমি যদি খুলি, বক্সটা খুলতেই ঠিক এরকম মোড়ানো দেখবেন, কাগজে মোড়ানো প্রিন্টারটা পেয়ে যাবেন এবং এখানে সবার উপরে পেয়ে যাবেন হচ্ছে একটা সিডি ড্রাইভ। সিডি ড্রাইভের মধ্যে হচ্ছে আমাদের প্রিন্টারের যে ড্রাইভারটি রয়েছে সেই ড্রাইভারটি পেয়ে যাবেন এবং এর ভিতরে আমরা আরও কিছু নোটবুক পেয়ে যাব। আমরা যদি একটু বের করে যদি দেখানোর চেষ্টা করি, সিডি ড্রাইভের যে প্যাকেটটা রয়েছে তার ভিতরে এরকম কয়েকটি নোটবুক পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রিন্টারটা কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে চালাবেন তার নির্দেশিকা রয়েছে নোটবুকে। তো নোটবুকগুলো আমরা দেখে নেব এবং নোটবুকের পরে একটি প্যাকেট থাকবে, সেখানে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ড্রাইভারটি, অর্থাৎ এই প্রিন্টার দিয়ে যখন আমরা কম্পিউটারের সাথে প্রিন্ট করব তখন একটি ড্রাইভার থাকবে এবং এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। অবশ্যই প্রিন্টারের ওয়ারেন্টি থাকবে। তো কার্ডটা কিছুটা দেখতে এরকমই হবে। এর পাশে পেয়ে যাব হচ্ছে একটি পাওয়ার কেবল পেয়ে যাব, পাওয়ার কেবল, এবং এর নিচে আরেকটি বক্স রয়েছে। আমরা এই বক্সে পেয়ে যাব হচ্ছে কিছু কালার, অর্থাৎ আমাদের প্রিন্টারের জন্য ব্যবহৃত যে কালার ইঙ্ক রয়েছে বা কালিগুলো রয়েছে প্রত্যেকটা কালি এখানে পেয়ে যাব। এখানে মূলত 4টি কালি থাকবে, ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্ডা, সাইন। এটা হচ্ছে সাইন। তারপর প্রিন্টারের দুই পাশে ধরে আমরা যদি টান দিই, অর্থাৎ উপর থেকে যদি টান দিই তাহলে কিন্তু প্রিন্টারটা আমরা খুলতে পারবো এবং এর পাশে পেয়ে যাব হচ্ছে একটি ইউএসবি কেবল, ডাটা কেবল। প্যাকেটের মধ্যে এগুলোই ছিল, এছাড়া আর প্যাকেটে আর কিছু নেই। এখন আমরা এটাকে এদিকে ধরবো, ধরে এটাকে আমরা যদি উপর দিকে টান দিই তাহলে নিচে কার্টুনটা থেকে যাবে এবং মাঝে মাঝে একটু আটকে যেতে পারে, তার জন্য একটু শেক দেব। এই হচ্ছে আমার প্রিন্টারটি এবং এই প্রিন্টারের দুই পাশে রাবারটুকু আমরা ফেলে দেব। তারপরে এখানে একটি পলিথিন দা মোড়ানো থাকবে, পলিথিনটাকে খুলে নেব। নেওয়ার পরে এর চারদিকটায় দেখবেন অনেকগুলো অসংখ্য কিছু ঘাম রয়েছে, অর্থাৎ কিছু ট্যাপ লাগানো আছে। তাহলে ট্যাপগুলোকে খুলে নিতে হবে। দেখবেন আমাদের চারদিকে প্রিন্টারের বিভিন্ন জায়গায় অনেকগুলো ট্যাপ লাগানো রয়েছে, আমরা সবগুলো ট্যাপ খুলে নেব। নেওয়ার পর আমরা যে কাজটি করবো, আমাদের যে ইউএসবি ডাটা কেবলটি রয়েছে প্রিন্টারের, সেই ডাটা কেবলটি কম্পিউটারের সাথে সংযুক্ত করব এবং পাওয়ার কেবলটিও আমরা সকেটে লাগাবো। লাগানোর পরে ইউএসবি কেবল এবং পাওয়ার কেবল আমরা প্রিন্টারের সাথে কানেক্ট করে নেব। প্রিন্টারের ঠিক পিছনের অংশ পেয়ে যাবেন হচ্ছে পাওয়ার কেবল, পাওয়ার সাপ্লাই। এখানে পাওয়ার কেবল লাগিয়ে নেবেন এবং পাশেই আমরা ইউএসবি কেবলটি লাগাবো। লাগানোর পরে প্রিন্টার সুইচে ক্লিক করব। সুইচে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার প্রিন্টারটি রেডি হতে থাকবে। এবার প্রিন্টার রেডি হওয়ার আগে আমরা যে কাজটি করব, আমরা সুইচ দেওয়ার পরে এই যে ইঙ্কগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে কালিগুলো রয়েছে প্রিন্টারের, প্রত্যেকটা কালি প্রিন্টারে ঢেলে দেব। তো আগে ফার্স্ট আমরা যে কাজটি করব, প্রত্যেকটা কালির প্যাকেটগুলোকে আমরা খুলে নেব। প্যাকেটগুলো খোলার পর আমরা প্রিন্টারের ডান দিকে পেয়ে যাব হচ্ছে ইনবক্স। ইনবক্সটা আমরা ওপেন করব। ওপেন করে এখানে ইনবক্সে আমরা কালিগুলো ঢেলে দেব। তো কালিগুলো ঢালার জন্য আমাদের একটা নির্দেশিকা হচ্ছে আমাদের সঠিকভাবে কালিগুলোকে ইনবক্সে দিতে হবে। ফার্স্টে আমরা যে কালিটি দেবো সেটি হচ্ছে ব্ল্যাক, বিকে লেখা থাকবে ব্ল্যাকে। সেই ব্ল্যাক কালিটিকে আমরা খুলবো। একটু সহজ করে যদি আমি দেখাই, আমাদের যে প্রিন্টারটি পেয়েছেন আপনারা, প্রিন্টারের যে ইঙ্ক বক্সটি রয়েছে, অর্থাৎ ইনবক্সের ঢাকনাটা আমরা যদি খুলি, খোলার পরে দেখবেন ঠিক এরকম একটা নির্দেশিকা রয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা ট্যাঙ্কের অনুযায়ী কালির কালার দেওয়া রয়েছে। অর্থাৎ ফার্স্টে যে কালিটা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক, তারপরে দেখেন এখানে আমাকে সিগন্যাল দেওয়া আছে, পরের ট্যাঙ্কে হচ্ছে এলো, তারপরে হচ্ছে ম্যাজেন্ডা, তারপরে হচ্ছে সাইন। অর্থাৎ এখানে আমরা অবশ্যই একটি নির্দেশিকা পেয়ে যাব, সেই অনুযায়ী আমরা কালিটা বলবো।
তো কালিটা ভরার জন্য প্রত্যেকটা মুখে আমরা কিন্তু যদি টান দেই, প্রিন্টারে ইঙ্কের যে ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কের প্লাস্টিকটা আমরা টান দিলেই আলাদা হয়ে যাবে এবং এখানে সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কালিটা ঢেলে দেব। তো সবগুলো কালি ভরার পর ট্যাঙ্কের যে প্লাস্টিকটা রয়েছে, অর্থাৎ যে কাভার দিয়ে মুখটা, ঢাকনাটা, সেই ঢাকনাটা আমরা লাগিয়ে দেবো। প্রত্যেকটা কালি ঠিকঠাক আমরা সিগন্যাল দেখে দেখে ভরবো, যেন কোনো একটা কালি যেন মিস্টেক না হয়। যদি আপনার ভুলে ক্রমে অন্য কোনো কালি ভরে ফেলেন, অর্থাৎ একটা জায়গায় যে অন্যটা ভরে ফেলেন, তাহলে কিন্তু আপনার প্রিন্টারে বড় ধরনের সমস্যা হয়ে যাবে এবং প্রিন্টারটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে আপনার প্রিন্টারের যে কালিটা রয়েছে, সেই কালিটা কিন্তু হেডে চলে যাবে এবং প্রিন্টার হেডে যদি একবার কালি চলে যায়, তাহলে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে আপনার। এখন প্রিন্টারটি রান হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে আমার প্রিন্টারের যে হেডটি রয়েছে, হেডটি কিন্তু গাম টেপ দিয়ে আটকানো আছে। এখন আমার কালি ভরা যেহেতু শেষ, তখন আমি যে কাজটি করব, আমি প্রিন্টারের বক্সটি খুলবো। খুলে দেখেন হেডটা গাম টেপ দিয়ে লাগানো রয়েছে আমার হেডটা। তো প্রিন্টারের হেডটা আমি খুলে দেবো, এখান থেকে গাম টেপটা সরিয়ে দেবো। এখন আমার যে কাজটি করতে হবে, আমার যে সিডি ড্রাইভটি রয়েছে, সেই সিডি ড্রাইভটি আমার কম্পিউটারে লাগাতে হবে। কম্পিউটারে নিয়ে এখানে একটা ড্রাইভার রয়েছে, সেই ড্রাইভারটি ইনস্টল করতে হবে। তো এখানে বলা বাহুল্য হচ্ছে, আমাদের অনেকে ল্যাপটপ বা কম্পিউটারে সিডি ড্রাইভ লাগানোর কোনো অপশন থাকে না, অর্থাৎ ডিভিডি রাইডার যেটা রয়েছে সেটা থাকে না। তো যদি আপনাদের ডিভিডি রিডার না থাকে, তাহলে যে কাজটি করবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে এই Epson L130 যে প্রিন্টার ড্রাইভারটি রয়েছে, সেই ড্রাইভারটি লিঙ্ক দিয়ে দেবো এবং এখান থেকে গিয়ে আপনার প্রিন্টার ড্রাইভারটি ডাউনলোড করবেন, করে এটিকে ইনস্টল করে নেবেন। এবং কিভাবে ইনস্টল করবেন সে সম্পর্কিত একটা ভিডিও আমি দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমরা যে কাজটি করব, আমরা প্রিন্টারটি আবার অন করব। প্রিন্টারটি অন করে আমি চলে যাব হচ্ছে আমার কম্পিউটারে এবং সেখান থেকে গিয়ে যে কোনো একটি ডকুমেন্টস আমি প্রিন্ট করে দেখব আসলে কি প্রিন্ট হচ্ছে কিনা। এবং এখানে প্রিন্টারটি রান হতে একটু সময় নেবে, তার জন্য অধৈর্য হওয়ার কিছু নেই, কারণ যেহেতু আমরা কালিটা ট্যাঙ্কে ভরেছি, সেই কালিটা আমি প্রিন্টারের হেড পর্যন্ত পৌঁছাইতে কিছু সময় অপেক্ষা করা হতে পারে। তার সুবিধার্থে, অর্থাৎ দেখানোর জন্য আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি যে কোনো একটি ডকুমেন্টস ওপেন করে নেব এবং ওপেন করার পর আমি আমার ডকুমেন্টসটি একটু প্রিন্ট দেব। তো আমি প্রিন্ট করলাম। প্রিন্ট করার জন্য আমি কন্ট্রোল পি প্রেস করে প্রিন্ট প্রপার্টিজ থেকে গিয়ে আমি প্রিন্টারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেন ওকে দিয়ে হিট করলাম, অর্থাৎ প্রিন্ট করলাম। দেখেন আমার আউটপুট রেজাল্টটি ঠিক এরকম আসছে, অর্থাৎ আমার প্রিন্টারটি একদম রেডি হয়ে গেছে এবং আমি খুব সঠিকভাবে আমি প্রিন্ট করতে পারলাম এবং প্রিন্ট কোয়ালিটিটিও খুব ভালো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রিন্টারটি আপনারা যখন নেবেন অবশ্যই ফিলিপাইনের প্রিন্টারটা নেবেন এবং কোনো ক্রমে চায়নাটাকে নেবেন না। এবং ড্রাইভার যদি না পেয়ে থাকেন, অবশ্যই ড্রাইভার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং Epson L130 সম্পর্কে যে কোনো প্রশ্ন বা মতামত যদি আপনার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।